ভোরের আকাশ ডাকছে তোমায়, ডাকছে ভোরের পাখি, বলছি তোমায় জেগে ওঠো, খোলো দুটি আঁখি। ফুলের বাগান বলছে তোমায়, বাড়িয়ে দুটি হাত, আমিও তাই বলছি তোমায়, মিষ্টি সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো সকালবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি। দেখো মেয়েদের একটাই কাজ, মানে বিশেষ করে সকালবেলা রান্নাঘরে রান্নাবান্না করা, রান্নার মানে কিছু কাজকর্ম, বুঝতেই পারছো। সকালবেলা রান্নাবান্না করতে চলে এসেছি। ওইদিকে দেখো আজকে একটু অন্য রকম জিনিস রান্না করছি। তো আগের দিন কাকিমাদের বাড়ি রান্না করে বেশ ভালোই লাগলো। ফুলকপি আর বিট একসঙ্গে ভাজা করছি। তো তার জন্য ফুলকপি বিট কেটে নিয়েছি, সেটা ধুয়ে একটু ভাবিয়ে নিচ্ছি। কেন বলো তো, বিট ভাজলে আমি সাধারণত একটু ভাবিয়ে জলটা ফেলে দিই, আর ফুলকপিটাও একটু ভাবিয়ে ফেলে দিলে বেশ ভালোই লাগে, গ্যাস হয় না, মানে পেট খারাপ হয় না, বুঝতেই পারছো। শীতটা আস্তে আস্তে কমে আসছে। তো যাই হোক, এখন দেখো ওটা বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো চাল মেপে নিলাম। তো চালটা ভিজিয়ে দেবো, কেন রান্না করার আগে চালটা কিছুক্ষণ ভেজা থাকলে তাহলে ভাতটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, আর তার মধ্যে কি গ্যাসটা কম পড়ে, এটাই হচ্ছে মেন জিনিস আমাদের কাছে। মধ্যবিত্ত যতটা কম খরচে কোনো কিছু করা যায় সেটাই হচ্ছে মেন কাজ। তো তার জন্য চালটা ভিজিয়ে দিলাম। আর এদিকে পালং শাক রান্না করব, পালং শাকটাও ধুয়ে নিয়েছি, সব রকম সবজি কেটে নিয়েছি। আজকে মাছ টাছ কিছু রান্না করব না, কারণ একটু কাজ আছে, সেটা পরের নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো তার জন্যে নিরামিষ রান্না করব, ঝটপট তাতে হয়ে যায়। তো তার জন্যে এই যে দেখো মুসুর ডাল প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। আর ওর মধ্যে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটো দিয়ে হচ্ছে মুসুর ডাল বানাবো বেশ ঘন ঘন করে। তো জন্য বেশ খানিকটাই ডাল দিয়ে দিলাম। তো আমার বরকে বললাম ছুরিটা দেখো কোথায় আছে, ছুরিটা দিয়ে লঙ্কা আর হচ্ছে টমেটোটা কেটে নেব। টমেটো লঙ্কা ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখো ধুয়ে তারপরে টমেটোটা কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, একসঙ্গেই দিয়ে দেবো, দিয়ে দুটো সিটি দিয়ে নেবো। কী বলো তো, বললাম যে আমরা মধ্যবিত্ত, আমরা কি করব, যতটা কম খরচে কোনো কিছু করা যায়। তো তার জন্য আমার বর একটু ক্যামেরাটা ঠিক করে দিচ্ছে। আমার বরের তো কোনো কাজ নেই, সকালবেলা আজকে মর্নিং অফিস নয়, বি শিফটে যাবে। তো তার জন্য একটু বাড়িতেই আছে, আর কি আর করা যাবে। তো যাই হোক, এই যে টমেটোটা কেটে দেখো আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দেব। আর বললাম যে আর আজকে নিরামিষ রান্না করব, নিরামিষ বলতে মাছ রান্না করব না, পেঁয়াজ খাবো, সব কিছুই করব, কিন্তু মাছ খাবো না, নিরামিষ বলতে এটাই বোঝালাম। তো যাই হোক, চালটাও ধুয়ে নিলাম, না চালটা তো আগেই ধুয়েছিলাম, তো আবার একটু ধুলাম, ধুয়ে মানে মনে হলো যে চালটা আর একটু ধুলে ভালো হয়। তো তার জন্য আবার দুবার করে ধুলাম, ধুয়ে তারপরে জল দিয়ে রেখে দেব, মানে গ্যাসে বসিয়ে দেব ভাতটা। তো যাই হোক, এই যে দেখো তার মধ্যে দেখি ফুলকপি আর বিটটা ভাবানো হয়ে গেছে। তো ওইটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ ভালো, আমি এরকমভাবেই রান্না করি। তো তোমরা চাইলে এরকমভাবে দেখো রান্না করে, বেশ খেতে ভালো লাগে। সেদিন কাকিমাদের ঘরে রান্না করেছিলাম, বেশ সুন্দর লাগছিল। না আমি বিট আলাদা ভাজা করি, ফুলকপিও আলাদা ভাজা করি, সেম পদ্ধতিতে, কিন্তু আজকে ভাবলাম একসঙ্গেই দিয়ে দিই। তারপরে দেখো ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটা একটু পরেই বসাবো। তো তারপরে দেখো কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম কালো জিরে দিয়ে না ফুলকপি ভাজা বিট ভাজা আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার কালো জিরেটা খেতে এমনিতেও খুব ভালো লাগে। কালো জিরে দিয়ে মাছের ঝোল, মানে তারপরে ঝিঙে দিয়ে কিংবা কচুরমুখী মানে গাঁটি কচু দিয়ে যদি মাছের ঝোল করি, সেটাও একটু কালো জিরে দিয়ে দিই, বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একটু ভেজে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম, ভাবানোর সময় একটু লবণ দিয়েছিলাম, কিন্তু লবণটা অল্প দিয়েছিলাম আর ধুয়ে নিয়েছি। তো তার জন্য পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে একটু তেলটা একটু বেশিই দিয়েছি। আর দিলাম একটু মিষ্টি বলতে গুড়, কারণ আমি চিনি একদমই খাই না, যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি, যতটা মানে চেষ্টাই করি। তারপরে দেখো রান্নাবান্না হয়ে গেছে, তারপরে আমি স্নান করে পুজো টুজো করে এখন দেখো খেতে বসবো। তো আমার বর ডিম ভাজছে, কারণ জানোই তো সব ডিম মাছ রান্না হয়নি, তো তার জন্য বললো ডিম ভাজবো। তো ঠিক আছে, আমি আর বললাম ডিম আমি খাবো না, তোমার মতো তুমি খাও। তো তার জন্য আমার বরই ডিম ভেজে নিচ্ছে। আর বললাম যে একটা কাজ আছে, সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।